আসসালামু আলাইকুম সবাইকে। এইটা একটা গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর লেভেল 3 এনএসডি এর একটা অ্যাসেসমেন্টের লোগো। এই টাইপের লোগো একটা একদম এরকম হবে, এরকম একটা অ্যাসেসমেন্ট আসছিল। এই যে উপরে একটা হরিজন্টাল বা ভার্টিক্যাল এরকম একটা লোগো, এবং কি এই লোগোটা আপনি অনেকভাবে করতে পারবেন। আমি আজকে আপনাদের দেখাবো শেপ দিয়ে, রেক্ট্যাঙ্গেল দিয়ে এটা করতে হয়। ফার্স্টে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, খেয়াল রাখবেন এই লোগো আপনাদের দিয়ে দিবে পেন টাইপে। যখন আপনাদের অ্যাসেসমেন্ট হবে আপনাদের পেন টাইপে দিয়ে দিবে, এবং কি এটা একটা পেপারেও প্রিন্ট করে দেবে যে এটার প্রিভিউগুলো কীরকম হবে। দেন ফার্স্ট আমি একটা যদি রেক্ট্যাঙ্গেল নিই, রেক্ট্যাঙ্গেল নেওয়ার খেয়াল রাখবেন যেমন চারটে সাইড কর্নার মিল থাকে। ধরেন এখানে আমি এটার ফিল থেকে স্টোকে নিয়ে আসি, স্টোক একটু রেড কালার দিয়ে দিই বোঝার জন্য, স্টোকটা এখান থেকে বাড়াই দিই একটু। এখানে জুম করি, খেয়াল রাখবেন এই সাইড এই কর্নার মিলে নাকি, এই কর্নার উপরে মিলছে, এই কর্নার মিলছে, এই যে নিচে যে এই কর্নার মিল আছে নাকি। মিল থাকলে দেন এটা একটু জুম আউট করবেন, জুম করে কাজ করবেন। রাইট ক্লিক ডিরেক্ট সিলেকশন টুল, এই কর্নার সিলেক্ট, শিফট ধরে এই কর্নার সিলেক্ট, এই দুইটা কর্নার এই যে বল আছে বল ধরে এরকম টান দিয়ে দেব, মিলে গেছে। এটারই আবার কপি করা যাবে, কিন্তু কপি না করে আমি আর একটা রেক্ট্যাঙ্গেল নিতেছি। খেয়াল রাখবেন এই সাইড মিলছে, এই সাইড মিলছে, আমার নিচের সাইড মিলে নাই। সিলেকশন টুল দিয়ে এটারে সোজা, মানে এটাও যেরকম সেম দিয়ে দিলাম, এই কর্নার মিলছে, এই কর্নার মিলছে, ওকে। এটা না মিললে এরকম সমস্যা নাই। ডিরেক্ট সিলেকশন টুল, এই কর্নার একটা ক্লিক, শিপ ধরে এই কর্নার একটা ক্লিক, দেন এটা একটু রাউন্ড করে দিলাম। কাজ শেষ। আর একটা লাগবে, রাইট ক্লিক রেক্ট্যাঙ্গেল, সেম ভাবে একইভাবে এটা একটু উঠাই দেই, এই কর্নার, দেন তারপর ডিরেক্ট সিলেকশন টুল, এখানে একটা ক্লিক, শিফট ধরে এইখানে একটা ক্লিক, দেখবেন বল এই দুইটার মধ্যে আছে নাকি। আবার যদি সিলেকশন টুল দা সিলেক্ট করেন দেখেন বল চারটার মধ্যে চলে আসছে, একটা টান দিলে চার সাইড রাউন্ড হয়ে যাবে। কিন্তু ওইটা না, বাইরে একটা ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলে এই কর্নার আগে একটা ক্লিক করে নেবেন, শিফট ধরে এই কর্নার একটা ক্লিক, তারপর এটা রাউন্ড করবেন। এখন আসি ডিভাইডের জন্য। তার আগে দেখেন উপরে একটু প্রবলেম আছে, এই যে এইখানে এটা আমি একটু ছোট করে দেই। উপরে এইখান থেকে একটু কাটা যাবে। এখানে চাইলে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, রেক্ট্যাঙ্গেল নাকি একটা ইলিপস টুল, ইলিপস টুল নিলাম। খেয়াল রাখবেন ইলিপসটা যেন এই যে দাগ, এই দাগের একটু হলেও নিচে আসে। যখন আমরা পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করব বা শেপ বিল্ডার দিয়ে একটা টান দেব, তখন যেন আমাদের একটু পারফেক্টভাবে কাটা যায়। এটারে আবার অল্টার ধরে টান দেই, এটাকেও এটা কিন্তু এই সাইডে জানাইছে, এক্সট্রা একটু বাইরে নিতে হবে। এই যে এক্সট্রা বাইরে, এক্সট্রা একটু হলেও বাইরে আছে, এটা একটু এদিকে নিয়ে আসি, এটার একটু বড় করে দিই। আমার এক্সট্রা হলে একটু হলেও বাইরে লাগবে, ওকে, বাইরে আছে। কাজ শেষ। এইটুকুরে আমি একটু উপরে নিয়ে যাই, আবার এখানে পরে নিয়ে আসবো। এই পর্যন্ত হলে সবগুলোর আগে কালার দিবেন, একটা কালার, যে কোনো একটা কালার। কালার দেওয়ার পরে এখানে আছে শেপ বিল্ডার, শেপ বিল্ডার দিয়ে আপনি কাটতে পারবেন, পাথফাইন্ডার দিয়ে এখান থেকে কাটতে পারবেন। শেপ বিল্ডারটা সহজ, এখানে যাই, অল্টার ধরে ক্লিক করলে সবগুলো এইভাবে কেটে যাবে। জুম করি, অল্টার ধরে একটু, তারপর কি আছে অল্টার ধরে এই উপরে একটু রিমুভ, এখানে একটু কার্ভ হবে, এই অংশটাও রিমুভ। দেন এখন দেখেন প্লাস, আর অল্টার ধরলে আসে মাইনাস, এইটা একটা প্লাস, এটা টান দিয়ে দেই, এইটুক প্লাস টান দিয়ে দিলাম, এইটুক প্লাস টান দিয়ে দিলাম, মানে এই সম্পূর্ণটুকু একটা। জুম করি, আবার এইটা টান দিলাম, তারপরে এইখানে আছে এইটা অংশ, এটা
তাহলে এইটা এটা টান দেই, দেন এইটার সাথে অ্যাড করে দিলাম। দেখেন এখন এটার সিলেক্ট আইডপার যে কোনো একটা কালার নেই, আর উপরেরটা একটা। আবার এইখানে দেখেন একটু রাউন্ড আছে, কারণ এখানে যদি একটু রাউন্ড থাকে জুম করবেন, জুম জুম করার পর রাইট ক্লিক ডিরেক্ট সিলেকশন টুল, এই কর্নার একটা ক্লিক, এই যেভাবে রাউন্ড করে দেবেন, এই কর্নার একটা ক্লিক রাউন্ড করে দেবেন। আবার এগুলো যদি একটু মানে এখানে উপরে একটু থাকবে মেবি, হ্যাঁ এই যে উপরে একটু আছে। তারপর আছে দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালার কিন্তু আছে অনেকগুলা, এই যেখানে কালার কোড দিয়ে দিছে 4 ধরনের কালার আসবে এখানে। যদি আমি রেক্টেঙ্গেল নেই, একটা অল্টার ধরে টান দিলাম, শিপ ধরে যেন সোজা হয়, একটা একটা একটা, দেন এই কালার কোডগুলো আপনাদের ওই অ্যাসেসমেন্টের পেপারে যে এক্সাম পেপার আছে ওই পেপারে দিয়ে দিবে, এবং কি চাইলে আপনারা এখান থেকে ওই যে কালারগুলো পিক করতে পারবেন, কিন্তু লোগোগুলোর সাথেও এই কালারগুলোই দিয়ে দিবে। সিলেক্ট আইডপার, শিপ ধরে এটা একটা ক্লিক, আবার ভিতে ক্লিক করি, সিলেক্ট আইতে ক্লিক করি, এই কালার মানে এই যে এই কালারটা, আবার এটাই ক্লিক আইডপার, এটা এটাই ক্লিক আইডপার, এটা এই লাস্টেরটা আছে, লাস্টেরটা হলো 3টা কালার মিক্স করে একটা কালার বানাইছে। কন্ট্রোল এক্স এখান থেকে নিয়ে যাই, কন্ট্রোল এখানে পেস্ট করে দিই এবং কালারটা নিচে রাখি আপাতত। আমি আগে ঘরটা বানানো শেষ করি, এটাকে যে জায়গায় ছিল ওইটা এখানে দিয়ে দিই, ঘরটা বানাবো। এটা চাইলে আমি পেন টুল দিয়ে বানাইতে পারি, চাইলে আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে বানাইতে পারি। এই যে লাইন সেগমেন্ট টুল এখানে আছে, চাইলে আমি আপাতত এখানে অনেকগুলো টুলস নাই, উইন্ডোতে যাওয়ার পর টুল বার অ্যাডভান্স দিলে এখানে আরো অনেকগুলো টুলস আসবে। এই যে লাইন সেগমেন্ট টুল, আমি রেক্টেঙ্গেল দিয়ে এখানে বানাবো। ফিল থেকে স্টকে নিয়ে আসি বোঝার জন্য, এটা রেড কালার দেই। আগে এই কর্নার মেলাবো, তারপর পরেরটা, এটা পরে চেঞ্জ করব। এটাকে আবার অল্টার ধরে টান দিয়ে নিয়ে যাই এইখানে, এটাকে ঘুরাই দিব, রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেকশন, কপি, বেশি নেই, ডিভাইড করার সময় কেটে দেবে এটা। এটার অল্টা ধরে টান দেই, এটার সাথে মিল থাকবে। ওকে, আবার দেখেন এখন আসছে এইটা, এটারও চাইলে একটা কর্নার, দুইটা, তিনটা, চারটে, এটা চাইলে রেক্ট্যাঙ্গেল নিয়ে করতে পারবেন। ধরেন রেক্ট্যাঙ্গেল নিলাম এখানে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার দিয়ে এইখানে, এই কর্নার দিয়ে এইখানে, এই কর্নার দিয়ে এইখানে, ইজি। ওকে, এখন সেই যে ঘরের এটা, এইটার আবার কি করবো, ডিরেক্ট সিলেকশন টুল, এটা একটু বাড়বে, ডিরেক্ট সিলেকশন টুল, আগে ডিরেক্ট সিলেকশন টুল নয়, আগে এই কর্নার একটা কর্নার আগে মেলানোর পর ডিরেক্ট সিলেকশন টুল। এটা থাকুক এইভাবে, দেন আসে এখানে রাইট ক্লিক রেক্ট্যাঙ্গেল একটা দাগ দিলাম, দেন অল্টার ধরে শিপ ধরে আরেকটা, এই দুইটারে ধরে আরেকটা, এই দুইটা যখন হলো সেম ভাবে এখানেও আছে, এগুলো কিন্তু স্টোক কালার দিতেছি, ফিল কালার এখন আমি দেই নাই। এখানে একটা,
মোটামুটি কাজ শেষ, লোগোর কাজ। কন্ট্রোলারটা একটু, যেটা আমি মেন এখানে রাখছিলাম, এই সেটা একটু সরাই দিই। সরাই দেওয়ার পর কালারগুলা এটারে ধরেন, এটা আমার আপাতত এখন দরকার হইতেছে না, কি করব, Ctrl+3 হাইড করে দিব। সম্পূর্ণটা ধরে আগে একটা কালার দেই, তারপর আসি এখানে কালারটা আছে মেবি এই কালার বা এই কালার, এইখানে কালার গ্রেডিয়েন্ট করছে এগুলো সম্পূর্ণটা। এখন আসি এই যে এক্সট্রাগুলা, এগুলো বলছিলাম ডিভাইড করব। এই যে যেগুলা সিলেক্ট করে ডিভাইড, আপনি কিন্তু আমি দেখাইছি শেপ বিল্ডার, শেপ বিল্ডার রাইট ক্লিক, শেপ বিল্ডার অল্টার ধরে টান দেয়, এটা অল্টার ধরে টান। আবার সেম ভাবে এই দুইটারে অ্যাড করে দিব, দুইটা সিলেক্ট, কারণ এইখানে দেখেন অ্যাডজাস্ট কালার, গ্রেডিয়েন্ট কালার এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আসছে, তাহলে এই দুইটা এক কালার যাবে। এই দুইটারে সিলেক্ট করে যদি আমি শেপ বিল্ডার দিয়ে এরকম টান দেই, এই দুইটা একত্রিত হয়ে গেল। কিন্তু এখানে খেয়াল করবেন এই যে এক্সট্রা, এটারে যদি চাই আমি এরকম বাড়াই দিই, বাড়াই দেওয়ার পর সিলেক্ট শেপ বিল্ডার, অল্টার ধরে এটা রিমুভ করে দিই, অল্টার ধরে এটা রিমুভ করে দিই, তাহলে এখন সম্পূর্ণ একটা আসলে। এটারে ধরে ইউনিট করতে পারবেন, না হলে সিলেক্ট করে শেপ বিল্ডার এই প্লাস দিয়ে দেন, সম্পূর্ণটা এক কালার। এবং কি এইখানে দেখেন এগুলো সম্পূর্ণটা একটা কালার একত্রিত, মানে এইখান থেকে কালারটা এমন ভাবে গেছে গ্রেডিয়ান্ট, সব যেন একটা শেপে নেওয়া হয়েছে। তাহলে সবগুলার অ্যাড করে দেব, সবগুলার অ্যাড করে দেব, এরকম ধরেন শেপ বিল্ডার এরকম ভাবে অ্যাড করে দেন, সম্পূর্ণটা একটা। আর এইটা আলাদা, আবার এই কালারগুলোও আলাদা, কিন্তু এই সম্পূর্ণটা একটা। আর যেটা হাইড করছিলাম সেটার আবার ফেরত নিয়ে আসি, Ctrl+Alt+3, Ctrl+3 হাইড, Ctrl+Alt+3 আনহাইড, মানে হাইড হবে না। ওকে, এখন আসি গ্রেডিয়েন্ট কালার। এই যে কালার, এই যে লাস্টেরটা দেখেন তিনটা মিলে একটা কালার বানাইছে, আমরা ওই তিনটা মিলে সিলেক্ট করি, এটাকে উইন্ডো, এই যে গ্রেডিয়েন্ট, উইন্ডো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের পর এখানে একটা ফার্স্টে ক্লিক, এইখানে একটা ক্লিক, আইড্রপার শিফট ধরে যদি এইখানে ক্লিক করি কালার চলে আসবে। আবার এইখানে একটা ক্লিক, শিফট ধরে এটা ক্লিক, দুইটা কালার চলে আসছে আমার। এখন মিডলে লাগবে এইটা, তাহলে এখানে একটা ক্লিক করলে আরেকটা অ্যাড হবে, সিলেক্ট আইড্রপার শিফট ধরে এটা, এই যে তিনটা কালার মিক্সড হয়ে গেছে আমার এইখানে। আর এইটার ভিতরে গ্রেডিয়েন্ট কালার, আইড্রপার এইটার ক্লিক করলে এই যে গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। এই দেখেন এটা এইখান থেকে শুরু হয়েছে এই কালার, এখানে এখানে মিলে গেছে। এবং কি এইটার ভিতরে দুইটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছে, একটা হলো এই যে একটা লাইট কালার, এখান থেকে আস্তে আস্তে ডার্ক কালার চলে আসছে। এইখানে কিন্তু আবার এই যে এই কালারটা নাই, তাহলে এখানে দুইটা কালার দিতে হইব, দুইটা কালার বানাইতে পারে। এটা অল্টার ধরে এটারই এইখানে ক্লিক রাখেন, এই যে মাঝখানে যেটা আছে সেটা সরাই দিলাম, এইখানে ক্লিক করেন, আইড্রপার এটা একটা ক্লিক করেন, এই যে একটা কালার আসবে। ও এখানে নীল দরকার, তাহলে এখানে সিলেক্ট, এই যে এই কালারটারে আইড্রপার শিফট ধরে নীল কালারটা দরকার, নীলটা চলে আসছে এখানে। আর এইখানে এটারেও গ্রেডিয়েন্ট দরকার, আপাতত এটা ক্লিক করি, ক্লিক করার পর উপরে লাগবে আমার এই কালার, নিচে লাগবে এই এই কালারটা। তাহলে কি করবো, এটারে ঘুরাই দিতে পারি, এটারে যদি আমি এরকম টান দেই এই সাইড এবং কি এটারে এই সাইড, দেখেন একটা অন্যরকম আসছে কিন্তু তাও মিলে নাই। তখন কি করব, এই যে গ্রেডিয়েন্ট টুল আছে এটা ধরে এইভাবে আনবো, এখানে তিন কালার, মাঝখানে একটা কালার আছে, দেখি এখানে তিন কালার দিলে কিরকম। সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল, এই যে কালারটা এখন ঠিক আছে। তিনটা কালার, এখানে একটু এরকম কালার দিচ্ছে, সেম ভাবে আমরা ওইখানে একটু দিলাম,
এবং কি দেখেন এখানে একটু সাদা আসছে, সাদা রাখা যাবে না অ্যাসেসমেন্টে, এরকম কোনো অপশন সাদার অপশন নাই। যদি না পারেন লাস্টে কী করবেন, এই চুরি বিদ্যা একটু হ্যান্ডেল ধরে এরকম টান্দা দেবেন, মিলাই দেবেন, যাতে অ্যাসেসমেন্ট যারা নেয় তারা যেন বুঝতে না পারে যেন আপনি এখানে কিছু বা প্রবলেম হয়েছে। এটার আবার পিছনে দিয়ে দেন, রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মানে এইটার পিছনে। এখন এইটার গ্রেডিয়েন্ট আইটপার গ্রেডিয়েন্ট, এইটার কি মাঝখানে শুধু নীলটা আর দুই সাইডে এই আকাশি কালার যেটা আছে ওইটা। তাহলে এইখানে আমার সিলেক্ট করি, এটারে লাগবে না, অল্টার ধরে এটারে একটা দিয়ে দিই, ওই যে মাঝখানে একটা শ্যাডোর মতন চলে আসলো, আর দুই সাইড একই। আর তারপর আসি, এইখানে দেখেন একটা দিছে, ছোট্ট একটা ঘরের মতন দিচ্ছে। এইখানে আমরা কি করব, পেন টুল, স্টোক আনার পর এটা একটু মোটা করে দেই, ইউনিফর্ম থেকে চেঞ্জ করে দেব, চেঞ্জ করে এটা কালার দিচ্ছে সাদা টাইপ, এবং এটা কাছাকাছি দিয়ে দিচ্ছে। কালার দিব আমরা এখান থেকে সাদা, কিন্তু অতটাও সাদা না, একটু যাতে বোঝা যায়। এই কালার কোডগুলোও আপনাদের বলে দিবে এখানে কি কালার ইউজ করছে, এবং কি এই কালারটা যদি নিতে চান পিকচারেরটা শিফট ধরে এই যে কালারটা একটা ক্লিক করে কালার চলে গেছে, এখানে একটু নিচে দিয়ে দেই আর একটু মোটা করে দেই। চলবে সেম ভাবে এটার অল্টার ধরে টান দিয়ে এখানে দিয়ে দিতে পারি। দুইটা হইলো। এখন আসি নাম, কালারগুলো কিন্তু এগুলা খুবই ইম্পর্টেন্ট, এবং গ্রেডিয়েন্ট আপনার জানতে হবে। এখানে লেখছে রাইট ক্লিক টাইপ টুল, এখানে একটা ক্লিক করি, ক্যাপস লক অন করি, জেড VIZIOUSPARK লেখার পর এই যে এখানে ফন্ট, এটাতে বড় করে দিই, তারপর শিফট ধরে আর একটু বড় করি। এখন কি এইখানে যে ফন্ট ইউজ করবে সেই ফন্টটা আপনাকে বলে দিবে যে এখানে কোন ফন্ট ইউজ করতে হবে। আপাতত এইখানে ট্রাই করবেন মিলানোর জন্য, ওই ফন্ট দিয়ে দিলে যে ফন্ট ওর নাম বলে দিবে ওই ফন্টটা এখানে লিখলে, এই যে এখানে ওই ফন্টটাকে ইনস্টল করতে হবে, ইনস্টল করার পর লিখলেই এই ফন্টটা এখানে চলে আসবে। আমার কাছে ওই ফন্টটা নাই, মেবি আমি দেখি আপাতত কোন ফন্টটা মিলে। এই যে এইখানে আছে এই যে ক্রাফট গ্রোথিং, এই ফন্টটাই ইউজ করতে হবে, এবং কি এই ফন্টের সাথে এই ফন্টটা মিল আছে। ধরেন আমি এই যে ডা ফন্ট আছে, রাইট ক্লিক নিউ ট্যাব, বা এইখান থেকে রাইট ক্লিক নিউ ট্যাব, দুই তিনটা নিলাম, দেখি কোনটার সাথে মিলে। এখন অনেকগুলা ভার্সন আছে, এটা লাইট মানে একটু চিকন, আমার লাগবে বোল্ড মানে মোটা, রেগুলার, ওকে এই যে সেমি বোল্ড, সেটাই যাই, এই যে TTF, ডাউনলোড ফন্ট, এই যে এখানে যাই, এখানে যা ডাবল ক্লিক ইনস্টল, CRAFTGOTSIC, এইখানে সেম ভাবে CRAFT, এইটা আসলো একদম সিমিলার এটা, এবং কি ফন্ট এটা আর এর সাথে মিলে নাই কিন্তু, আর এটা অন্যরকম, আর প্রায়গুলাই মিল কিন্তু আরটা অন্যরকম।
ওটা অন্যরকম। সো ওরা ওইখান থেকে আপনাদের যখন ফন্ট দিয়ে দিবে তখন তো বলেই দিবে যে কি ধরনের বা কোন ফন্টটা লাগবে আপনার। ফন্ট দিয়ে দিলে ওইটা ইনস্টল করে নিলেই হবে। আপাতত আমি এই ফন্ট দিয়ে দেখাইতেছি। এই ফন্টটার আমি যেরকম এখানে লোগো আছে, তারপর আরেকটা টাইপ টুল নেই, এখানে যে ট্যাগলাইনটা লিখে দিই এটা আবার দেখেন চিকন, এটা চিকন ফন্টে আবার আমরা লাইট ফন্ট ইউজ করব। রেগুলার একটা ফন্ট দিয়ে দিলাম। দেন এটা এইখান থেকে দেখেন মাঝখানে কিন্তু একটু একটু ফাঁকা, ইউর পর একটু ফাঁকা, যেমন এটা অ্যাডজাস্ট, এটা একটু ছোট করে দিয়ে, এটা ফন্ট সাইজ বলে দিবেন, ট্যাগ লাইনের ফন্ট সাইজ করতে, এটা ছোট করে দিয়ে কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার চলে আসবে। দেখেন যে ভিএ এটার একটু বাড়াই দেবো, মানে স্পেস শিপ ধরে বাড়াই দিলে একটু তাড়াতাড়ি বাড়বে। দেন দেখেন এখানে ফন্টগুলা এক একটা এক এক রকম, মানে কালারটা এক এক রকম। এটার চাইলে এইভাবে ডাবল ক্লিক করে এইখান থেকে সিলেক্ট করে আইড্রপার শিপ ধরে এটা নিতে পারেন, আবার এটাকে সিলেক্ট করে আইড্রপার শিপ ধরে এটা নিতে পারেন। আবার চাইলে কি করতে পারেন, আলাদা আলাদা লিখতে পারেন, এইটুকু আলাদা এইটুকু আলাদা। আবার কি করতে পারেন, ক্রিয়েট আউটলাইন করে পরে কালার দিতে পারেন। তাহলে এটা এইটুকু হয়েছে, হওয়ার পর রাইট ক্লিক গ্রুপ করে দিবেন। তারপর এটাকে এই আর্টবোর্ডের সেন্টার আনবো, সিলেক্ট অ্যালাইনমেন্ট আর্টবোর্ড সেন্টার একদম মাঝখানে আসছে। আর প্রিভিউ দেখাইতে বলছে এইরকম একটা, তাহলে কালারগুলা 4টা নিতে বলছেন, কালারগুলা এই যে 4টা, এটারও গ্রুপ করে দিই গ্রুপ। এবং কি নিচে আরেকটা, এই যে এটা হলো ভার্টিক্যালে, এটা ধরেন আমি আরেকটা আর্টবোর্ড নেব, আর্টবোর্ড এইখানে আর্টবোর্ডও নিতে পারেন যদি বলেন যে এটার আমি একটু উপরে দিব, এটার উপরে দিয়ে এলাম, নিচে একটা এই স্টাইল করব। তাহলে এটাকে আগে কপি করে নিয়ে আসেন, রাইট ক্লিক আনগ্রুপ, এই ফন্টটারে ছোট করেন, এই লোগোটারে রাইট ক্লিক গ্রুপ, আর যে নামটা লিখছেন এটাকে এক সাইডে রাখেন, বড় করে দেন যাতে এই লোগোর সাথে যায়, অথবা লোগোটা একটু ছোট করে দেবেন। দেন মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিতে পারেন। এটার একটা বক্স আকারে রাখতে পারেন, যেমন বক্স আকারে রাখছে। একটা এই ছিল কাজ, ডিলিট করে দিই। এই ছিল আপনার কাজ। এখন এটারে সেভ করবেন, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপে ক্লিক। কালকে আমি একটা ফাইল বানাইছিলাম আমার নিজের নামে সজীব বক্সে, এখানে জব ওয়ানে দিছিলাম ইয়ের কাজগুলা, ওই এমএস ওয়ার্ড এক্সেল আর জব টুর এইখানে দিছিলাম, লোগো, ফ্লায়ার, বিজনেস কার্ড। সো এটা আমি লোগো ডিজাইন করছি, সো লোগো এখানে ফাইল নেম দিয়ে দেবো লোগো, ইন্টার, এটা হলো এআই ফাইল। এখন এটা জেপিজি করব, ফাইল, এক্সপোর্ট অ্যাস, এখানে তারপর জেপিজি ইউজ আর্টবোর্ড, শুধু জেপিজির ক্ষেত্রে ইউজ আর্টবোর্ড ওকে দিয়ে দেবো, রেজলিউশন বাড়াই দিতে পারি। এখন এটাকে পিডিএফ করব, ফাইল, সেভ অ্যাজ টাইপ, পিডিএফ,
এটার রেজলিউশন কমানোর জন্য স্মল সাইজ প্রিন্টের জন্য সেভ। ওকে, এখন কেটে দেই। আমার কাজটা এটা ওপেন করি, জব টু ওপেন, লোগো ওপেন। এটা আমার এআই ফাইল, এটা আমার পিডিএফ ফাইল, এটা আমার জিপিজি ফাইল। এই কাজগুলাই বায়ার বলতে আপনার যে অ্যাসেসর আছে, অ্যাসেসমেন্ট দিবেন, এই ফাইলগুলো আপনার কাছে দেখতে চাবে যে এটা কি কি করছো তুমি। এই যে পিডিএফ দেখতে চাবে, যে দেখতে যাবে, এআই ফাইল দেখবে। তারপরে এগুলো চেক করবে যে ভেতরে তুমি কি কি আর্ট করছো, এটা ভালো মতো দেখবে, জুম করবে। তারপরে এখানে গ্রেডিয়েন্ট ঠিক আছে নাকি, যে এই গ্রেডিয়েন্টটা, তারপরে এই গ্রেডিয়েন্টটা, এভাবে চেক করবে। ওকে, আজকের মতন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর ডিজাইন এটার পর আমি ইনশাল্লাহ এটার বিজনেস কার্ডটা দেখানোর চেষ্টা করব। আজকের মতন আল্লাহ হাফেজ।